আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে প্রচণ্ড গরমের মধ্যে আসলে বেশি বেশি করে পানি খেতে হবে, সেটাই করতেছি। পানি খাচ্ছি, কিন্তু আসলে যে পরিমাণ ঘাম বের হচ্ছে আসলে মনে হচ্ছে না ঘাটতি পূরণ হবে আর কি শরীরের, এমন একটা অবস্থা। শরীরের ঘাটতি আসলে পূরণ হওয়ার মতো না। এই যে পরিমাণ রোদ হয়েছে আর যে পরিমাণ ঘাম বেরিয়েছে আর কি। তো এই গরমের মধ্যে যারা কাজ করতেছেন আসলে স্যালুট জানাই তাদেরকে, পরিবারের জন্য এই পরিশ্রম করতেছেন। তো সবচেয়ে বড় কথা, আপনার নিজেরও সুস্থ থাকতে হবে, পরিবারের চিন্তা করলে হবে না। নিজেকে সুস্থ রাখার জন্য এই গরমের মধ্যে বেশি বেশি করে পানি খাওয়ার চেষ্টা করবেন। পানির ওপর জীবন আসলে কথাটা অনেকটাই বাস্তব। পানি পান না করলে আপনার এই শরীর দুর্বল হবে, আস্তে আস্তে কাজের কর্মক্ষমতা আসলে হারিয়ে ফেলবেন। তো নিজেকে সবসময় একটু ভালো রাখার জন্য পানি খাওয়াটা অত্যন্ত জরুরি। এনার্জিটা ফিরে পাওয়ার জন্য একটু পর পানি খাওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে এই যে পরিমাণ শরীর থেকে ঘাম বের হয়, লবণ বের হচ্ছে, সেটার কারণে তো এই ঘাটতিটা পূরণ আসলে পানির দ্বারাই সম্ভব। বেশি বেশি করে পানি খেতে হবে। আপনাদের এদিকের কী অবস্থা গরমের, কমেন্টে জানাবেন। আর যতটুকু পারেন নিজেকে একটু সেফ রাখার চেষ্টা করবেন, ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করবেন। কারণ আপনি নিজে সুস্থ থাকলেই আপনি আপনার পরিবারকে দেখভাল করতে পারবেন, খেয়াল রাখতে পারবেন। আর আপনি অসুস্থ হলে তো পুরো পরিবারই অচলের মতো হয়ে যাবে, কারণ পুরো দায়িত্ব যে আপনার কাঁধের মধ্যে। তো এটা দায়িত্বশীল মানুষদের নিয়েই মূলত ভিডিওটা বানানো, কথা বলা তাদেরকে নিয়ে। তো সবাই একটু সচেতন থাকবেন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের যত্ন নেবেন, বেশি বেশি গাছ লাগাবেন যাতে করে পরিবেশটা ঠান্ডা থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।